আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো সৌদি আরবের খুবই ফেমাস একটা রেসিপি আলবাইক। আসলে কয়েক মাস আগে আমরা সৌদি আরব গিয়েছিলাম আর এই রেসিপিটা এত বেশি খেয়েছি, একদম খেতে খেতে বোর হয়ে গিয়েছি। যেখানে গিয়েছি সেখানে সবাই কিন্তু আলবাইকটা সবার আগে দিয়েছে। আর ওদের এই আলবাইকটা এত বেশি চলে, মানে এত বেশি চাহিদা এটার যা বলার বাইরে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের সৌদি আরবের স্পেশাল রেসিপি আলবাইক। তো প্রথমে আমি একটা বাটিতে রুম টেম্পারেচার থাকা পানি নিয়েছি আর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। আমি লবণটাকে পানির সাথে একটু মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম চিকেন। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি আর চিকেনগুলো কিন্তু আমি চামড়া সহ নিয়েছি। আপনারা যদি অনেকে চামড়া খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু আপনারা চামড়াটা ফেলে দিতে পারেন। তবে আলবাইক তৈরির ক্ষেত্রে কিন্তু ওরা চামড়া সহ কিন্তু আলবাইকটা তৈরি করেছে। তো আমি এটাকে এখন লবণ পানির মধ্যে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। এখন আমি এটাকে একটা র‍্যাপিং পেপার দিয়ে র‍্যাপিং করে নিচ্ছি আর এটাকে সারা রাতের জন্য আমি নরমাল ফ্রিজে রেখে দেব। আসলে সৌদি আরবরা যখন রেসিপিটা করে ওরা কিন্তু লবণ পানির মধ্যে এটাকে সারা রাতের জন্য ম্যারিনেট করে রাখে না। ওরা কিন্তু বড় বড় সিরিজের মাধ্যমে কিন্তু চিকেন গুলার ভিতরে মশলাগুলা কিন্তু ঢুকিয়ে নেয়। তো আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে আমি কিভাবে জানছি। আসলে আপনাদের দুলাভাই যে কোম্পানিতে জব করে তাদের কিন্তু সবগুলা খাওয়ার আইটেম। তো ওদের কোম্পানিতে কিন্তু এই সমস্ত রেসিপি গুলো আগে থেকে রেডি করে রেখে দেয়। সম্পূর্ণ একদম রেডি মিক্স মসলার মতো সবকিছু রেডি করে ওরা রেখে দেয়। তা আপনি শুধু বাসায় এনে ময়দাগুলোর সাথে মিক্স করে আপনি ভেজে নেবেন। এইটুকুই আপনার কাজ। তা আমাদের কাছে তো সেরকম কোনো অপশন নাই। সেজন্য আমরা লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো। যাতে করে চিকেনের গায়ে থাকা ব্লাড এবং কি চিকেনের ভিতরে যেন লবণ পানিটা একটু ভালো করে ঢুকে, সেজন্য লবণ পানিতে ভিজিয়ে রাখবো। এই তো ফিরে এলাম ২৪ ঘন্টা পর। এখন দেখেন এই যে চিকেনের মধ্যে একদম পানিগুলো একদম ব্লাডে ভরে গেছে। চিকেনের ভিতরে যতগুলা ব্লাড ছিল সবগুলা ব্লাড কিন্তু বেরিয়ে গেছে। আর আমি চিকেনগুলোকে সুন্দর করে ধুয়ে উঠিয়ে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ টক দই আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ওয়েস্টার সস। আর এখন দিয়ে দিব ফ্রাইড চিকেন মসলা। আমি এখানে রেডি মিক্স ফ্রাইড চিকেন মসলাটা নিয়েছি রাঁধুনির। আপনারা যেকোনো ব্র্যান্ডেরটা এখানে ব্যবহার করতে পারেন। আর আপনারা যদি মসলাটা ব্যবহার করতে না চান তাহলে এখানে কিন্তু সামান্য একটু মরিচের গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিবেন। তাহলে কিন্তু হয়ে যাবে। মসলার ভিতরে কিন্তু ওরা A to Z সবকিছু দিয়ে দেয়। সেজন্য আমি এখানে আর কোনো লবণ দিলাম না। আর চিকেন গুলোকেও যেহেতু আমি লবণ পানিতে সারা রাত ভিজিয়ে রেখেছি আর যে সসগুলা ব্যবহার করেছি ওই সসের সাথেও কিন্তু লবণ ছিল। সেজন্য আমি এখানে কোনো লবণ আর ব্যবহার করি নাই। আমি এটাকে এখন ৩ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে যদি সময় কম থাকে মিনিমাম ১ ঘন্টার জন্য হলেও ম্যারিনেট করবেন। তো ফিরে এলাম ৩ ঘন্টা পর। এই যে দেখেন চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে এই যে লেগ পিস গুলাকে একটু কেটে দিচ্ছি যাতে করে লেগ পিসের ভিতরে সুন্দর করে মসলাটা ঢুকে। তো আমি আবারও সুন্দর করে চিকেনটাকে উল্টিয়ে পাল্টিয়ে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আসলে এই ফ্রাইড চিকেনটাতে কিন্তু একেবারেই মসলা কম দেওয়া হয়। সৌদি আরবে ওরা কিন্তু একদম টোটালি কোনো মসলা দেয় না। সামান্য কি একটা যেন মসলা দেয় চিকেনের ভিতরে। আসলে অনেক বেশি খেতে মজা। কি বলবো আপনাদেরকে। সত্যি অসাধারণ ছিল। তো আমি তাদের মতো একটু ট্রাই করতেছি যদি হয় আরকি। আমি এখানে একটি বাটিতে নিয়ে নিচ্ছি ২ কাপ ময়দা আর দিয়ে দিলাম ৪ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে একসাথে মিক্স করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ারটা না দিলেও চলবে। আর এখন দিয়ে দিলাম আবারও ফ্রাইড চিকেন রেডি মিক্স মসলা। আর আপনারা যদি এখানে মসলাটাও না দিতে চান তাহলে এখানে সামান্য একটু মরিচের গুঁড়া দিবেন আর একটু হলুদের গুঁড়া, একটু লবণ। এ পর্যায়ে কিন্তু আমি সামান্য একটু লবণ ব্যবহার করেছি। যেহেতু আমি চিকেন ম্যারিনেট করার সময় কোনো প্রকার লবণ দিই নাই। এখন আমি চিকেনটাকে ভালো করে কোট করে নেব। তো আমি ময়দার মিশ্রণের সাথে একটা চিকেন দিয়ে দিলাম আর এভাবে হাত দিয়ে চেপে চেপে চিকেনের গায়ে ভালো করে কোট করে নিচ্ছি। দেখেন চিকেনটা কোট করা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনের গায়ে থেকে এক্সট্রা ময়দাগুলো ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি চুলাতে অলরেডি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটাকে কিন্তু আমি গরম করে নিয়েছি। চিকেনটাকে কোট করে কিন্তু সাথে সাথেই ভেজে নিতে হবে। চিকেনটাকে কিন্তু কোথাও রাখা যাবে না। যদি আপনি চিকেনটাকে কোট করার পরে কোথাও রাখেন তাহলে কিন্তু চিকেনের উপরে যে লেয়ার গুলো পড়েছে ওটি কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দেখেন আমি তেলের মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। আর এভাবে ২-১ মিনিটের মতো চিকেনটাকে একটু হালকা ভেজে নেবেন। তাহলে এতে করে যদি ধপাস করে আপনি চিকেনটাকে ফেলে দেন তাহলে প্ল্যাট হয়ে যাবে চিকেনটা। আর তখন কিন্তু চিকেনের লেয়ার গুলো নষ্ট হয়ে যায়। আর চিকেন গুলো যতক্ষণ পর্যন্ত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে। আপনি যদি হাইতে দিয়ে ভেজে নেন তাহলে কিন্তু চিকেনের উপরের অংশ পুড়ে যাবে, ভিতর থেকে কিন্তু পারফেক্ট ভাবে হবে না। এই যে দেখেন আমি চিকেনগুলোর উপরে কিন্তু এভাবে চারপাশ থেকে তেলটাকে উঠিয়ে দিচ্ছি যাতে করে উপরের অংশেও তেলটা লাগে। তো আমি এখন চিকেনগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। একটা ফাঁস মোটামুটি হয়ে গেছে। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এর চেয়ে বেশি কড়া করে ভাজতে যাবেন না তাহলে কিন্তু কালো হয়ে যাবে আর খেতে কিন্তু তখন মজা হবে না।
তো আমি এভাবে কিন্তু চিকেনগুলাকে ভেজে নিয়েছি। আমি সবগুলো চিকেনকে কিন্তু ভাজি নাই। আমি কিছু চিকেন কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে কিন্তু এটা প্রায় ১০ থেকে ১৫ দিনের মতো ভালো থাকবে। তো মাশাআল্লাহ দেখুন আমার চিকেন আলবাইকের লুকসটা কতটা পারফেক্ট এসেছে, কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ একটু খেয়ে দেখেছি একদম পারফেক্ট ভাবে সবকিছু হয়েছে। সৌদি আরবে যেরকম আলবাইক খেয়েছি আজকেও ঠিক হুবহুব সৌদি আরবের মতো করেই আলবাইকটা হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি খুবই সিম্পল ভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।